একজন মানুষের জীবনে কত টাকা দরকার এইটা জীবনে আমাদেরকে স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না। যদি তাদের পয়সার সমস্যা হয়, নিয়ত সহি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারবো। আর সিসি ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি সময় লাগে, তাহলে ইনস্টল করতে কিয়ামত পর্যন্ত লাগলে কিয়ামতের দিন ইলেকশন হবে, তার আগে ইলেকশনের দরকার নাই। মানে ব্যাপার হলো আপনি আবারও একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনি কারো না কারো সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স 70 হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা চুক্তিভিত্তিক নিয়োগে একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন। এই হলো ধান্দা। তো সচিবদের ব্যাপারে আল্লাহ তো আপনাদের অনেক বড় বানাইছে, আমরা তো আপনাদের নাতিদের বলছি অনেক। তো আপনারা মানে বাংলাদেশের সমস্যাটা হলো মানে কয় টাকা দরকার, আমাদের বড়লোক হতে হবে, কিন্তু আমাদের ঠিক কতটুকু টাকা হইলে একটা ভালো লিড করা যাবে, লাইফ লিড করা যাবে, সেই টাকাটা ঠিক মতো খরচ করা যাবে, এইটা আমাদের শেখানো হয় না। আপনারা জানেন যে 25 লক্ষ টাকা ধরা হয়েছে, প্রত্যেক প্রার্থী খরচ করতে পারবে অথবা প্রার্থী প্রতি 10 টাকা। তা আমার কথা হলো যে ধরেন এই যে 25 লক্ষ টাকা একজন খরচ করবে, কয় টাকা করলো বা করলো না, এইটা ধরার প্রক্রিয়াটাকে, এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে? ধরেন একজনে 25 কোটি টাকা খরচ করলো, তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন? সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না, সে তো কিভাবে দিবে? এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে, এরপর কি আপনি তার এন্ট্রি পদ বাতিল করতে পারবেন? তো এইটা আসলে সম্ভব না। এইটা না করে বরং কি কি করতে পারবে না এইটা আপনি তাকে বলে দেন।